এটা হলো থুর। সবাই তো থুর চিনেন। এটা হলো কলার থুর। কলার থুরের উপরেরগুলি আমি আগেই রান্না করে ফেলেছি, এখন ভিতরের কলিটা নিয়ে নিলাম। তো একটু জল গরম করে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এগুলি কেটে রেখেছি। এদিকে একটা ব্যাটার তৈরি করতেছি। আটা, হলুদের গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটি ব্যাটার থকথকে করে একটি ব্যাটার তৈরি করলাম। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তারপর সেই থুরগুলি ডুবো তেলে ভেজে নামাবো। এক এক করে থুরগুলি সুন্দর করে ভাজতে হবে। ভেজে তারপর সবগুলি থুর ভেজে রাখলাম এদিকে। আর অন্যদিকে আলু কেটে জলে ভিজিয়ে রাখলাম। আলু সবসময় কেটে জলে ভিজিয়ে রাখলে কষ ছেড়ে দিয়ে ভালো হয়। তারপর আলুগুলি ভেজে নিলাম। এদিকে ভাজাও হয়ে গেল, একদম সিদ্ধও হয়ে গেল ভালো করে। তো এদিকে একটা মশলা তৈরি করতেছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া, তারপর দিলাম লবণ। লবণ দেওয়ার পর একটু জল দিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে মশলাটা রেডি করে সাইডে রেখে দিব। রেখে তারপর আবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিব ওই কড়াইতে। তারপর দিয়ে দিব পুরনে দিব শুকনো মরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি। এগুলি একটু হয়ে আসলে তারপর দিয়ে দিব মশলা, যা দিয়ে সম্বাস দিব তা হলো জিরা, মৌরি, মেথি। তারপর দিয়ে দিব সেই মশলাটা, গুলানো মশলা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাবো। উপর থেকে তেল ছেড়ে আসলে তারপর দিয়ে দিব ঝুল দিয়ে দিব। ঝুল দিয়ে ঝুলটা ফুটানো আগ পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে তারপর আলু আর থুর ভাজাগুলি দিয়ে দিব। সেই কলার থুর ভাজাগুলি দিয়ে ঝুল ফুটানোর জন্য অপেক্ষা করব। তারপর ফুটে আসলে নামানোর আগে দিয়ে দিব ঘি দিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব। দেখুন একটি থুরও ভাঙেনি, কি সুন্দর একদম টসটসা রয়ে গেছে। হালকা হাতে নামিয়ে হয়ে গেল থুরের রসা। আমরা এটাকে থুরের রসা বলেই জানি।